বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই সাথীবৃন্দ, আমাদের আজ আলোচ্য বিষয় বিশ্বাস সম্পর্কে। না দেখে বিশ্বাস। ভাই সাথী, আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ এমন আছে, সংখ্যায় আসলে হলেও কম, হয়তো শতকরা 5% হয়তো টিকবে না। এই ধরনের মানুষ কিছু আছে যারা কি বলে যে আমরা না দেখে কোনো কিছু বিশ্বাস করিনি। জান্নাত, জাহান্নাম, পরকাল, ফেরেশতা, এ সমস্ত আমরা দেখিনি। খুব এসব অন্ধবিশ্বাস, এরকম কথা কিন্তু বলে। এরকম মানুষ আমাদের সমাজে কিছু আছে। তো এই সম্পর্কে বৈজ্ঞানিক সম্বন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা হবে ইনশাআল্লাহ। ওই জন্য আমরা শেষ পর্যন্ত সমস্ত কথাগুলো গুরুত্ব দিয়ে শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সত্যকে গ্রহণ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। তো ভাই সাথী, যারা বলে যে আমরা না দেখে বিশ্বাস করিনি, তো ভাই এরা হচ্ছে কি বলবো, মূর্খ। এদের কোনো আক্কেল নাই। এদের ব্রেনগুলো ওই খেয়ে ফেলেছে। এদের কোনো আক্কেল নাই, কেননা ও কি বলছে, না দেখে বিশ্বাস করেনি। তো ভাই দুনিয়াতে প্রত্যেকটা মানুষ না দেখে বিশ্বাস করে 99%, 100-র মধ্যে 99% না দেখে বিশ্বাস করি আমরা সবাই। যারা শিক্ষিত তারা বেশি না দেখে বিশ্বাস করে, আর আমরা দেখে বিশ্বাস করি মাত্র 1%। 100-র মধ্যে 1% আমরা দেখে বিশ্বাস করি, আর এই 1% আবার 100 ভাগ করে 60% আমরা ভুল দেখি। তাহলে আমাদের সত্য দেখি কতটা, ওই 0.40%। তাহলে এই হচ্ছে ভাই আমাদের দেখার পরিধি। তাহলে এই পরিধিতে দাঁড়িয়ে যে ব্যক্তি বলে যে আমরা না দেখে বিশ্বাস করিনি, সে তো ভাই মূর্খ, পাগল, তাই কি না? তো এই কথা আমি বললে তো আপনারা মানবেন না, যুক্তি দিয়ে বোঝাতে হবে কিনা? তো ভাই সাথী, যে ভাই বলছে যে আমি না দেখে কোনো কিছু বিশ্বাস করিনি, আমি দেখে আমরা বিশ্বাস করি, তো সেই ভাইকে আপনি জিজ্ঞাসা করেন যে ভাই এই পৃথিবীতে ভাষা কটা আছে, সারা বিশ্বে ভাষা কটা আছে? তো সে কি বলবে? আর বিজ্ঞান কি বলছে, আমাদের পরিসংখ্যান কি বলছে, যে সারা বিশ্বে 7,000-এরও বেশি ভাষা আছে। এটা সঠিক কথা। এখন গুগলকে প্রশ্ন করেন, ও এটাই বলবে যে সারা বিশ্বে 7,000-এরও প্লাস ভাষা আছে। তো ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করেন যে ভাই তুই কটা ভাষার লোক দেখেছিস? তুই তো জীবনে কটা ভাষার লোক দেখেছিস? খুব বেশি হলে 10টা, খুব বেশি হলে 20টা। তো মেনে নিলাম তুই তোর জীবনে 20টা ভাষার লোক দেখেছিস। তাহলে ওই যে আরও 6,980টা ভাষা তুই বিশ্বাস করিস? তো এটা তো না দিয়ে বিশ্বাস করা হলো, যেহেতু আমি দেখিনি গো। তাহলে কি এটা না দিয়ে বিশ্বাস হয়েছে কিনা? আপনারা প্রশ্ন করেন যে সারা বিশ্বে দেশ কটা আছে? তো সারা বিশ্বে দেশ আছে 195টা। কটা বললাম? সারা বিশ্বে দেশ আছে 195টা। তো ওই ভাইকে জিজ্ঞাসা করেন যে ভাই তুই কটা দেশ দেখেছিস, তুই কটা দেশে গিয়েছিস? ও কি বলবে? খুব বেশি হলে 5টা, না হয় ধরে নিলাম সে 10টা দেশে গিয়েছে। মেনে নিলাম ও 10টা দেশ দেখেছে। তাহলে কি হয়েছে? 185টা দেশ ও কিন্তু না দেখে বিশ্বাস করছে। তাহলে দেখেন ভাই, তাহলে ও না দেখে বিশ্বাস করছে 185টা, আর দেখে বিশ্বাস করছে কটা? এই 10টা। তবুও কি এই 10টা দেশে সব জায়গায় যাইতে আমরা পারিনি গো? পেরেছে কি? সব জায়গায় দেশে কিন্তু আমরা পারিনি খো। আমরা পশ্চিমবাংলায় বাস করি, আমরা এই পশ্চিমবঙ্গ গোটা কেউ ঘুরে দেখতে পেরেছে কি? পারিনি গো। তাহলে এগুলো আমরা বিশ্বাস করছি কি না করছি? ওকে জিজ্ঞাসা করেন যে ভাই এই সারা বিশ্বে কত প্রকারের গাছ আছে, বৃক্ষ আছে? ও কি বলবে? অসংখ্য আছে। তো তুই কয় প্রজাতির গাছ দেখেছিস? তো কি বলবে? কত হবে? কম হবে কিনা? তাহলে কি আরো কি ও যা বলবে, যা দেখিয়েছে তার থেকে বহু গুণ লাখো প্রজাতির গাছ পৃথিবীতে আছে ও না দেখা। তো এগুলোকে তো বিশ্বাস করতে হবে, তাই কি না? এগুলোকে বিশ্বাস করতে হবে। তাহলে এগুলো কি না দেখে বিশ্বাস হলো কিনা? তো এমনি করে যদি আমরা কি পার্সেন্টেজ করতে লাগি, তো কি দেখা যাবে যে মানুষ কি 99% জিনিসই না দেখে বিশ্বাস করে। আজ বিজ্ঞান বলছে মহাকাশে নক্ষত্র আছে, কোটি কোটি নক্ষত্র আছে। এগুলো কি আছে? এই পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড়। এগুলো আমরা প্রত্যেকে বইয়ে পড়ছি, জানছি, বুঝছি। এবার বলেন যে আমরা কটা মানুষগুলো দেখেছি?
পৃথিবী থেকে কোটি কোটি কোন বড় নক্ষত্র মহাকাশে আছে বা কোটি কোটি আছে, এগুলো আমরা কতদিন দেখেছি? যে ব্যক্তি বলছে না দেখে বিশ্বাস করেনি, ওকে জিজ্ঞাসা করে যে তুই কি দেখে এসেছিস যে পৃথিবীতে মহাকাশে কোটি কোটি নক্ষত্র আছে, তুই কি গুনে এসেছিস? তাহলে এগুলো তো বিশ্বাস করছিস। ভারতের উত্তর দিকে আছে এভারেস্ট মানে কি পর্বতমালা, আমরা বইয়ে মানে পড়েছি, লেখাপড়া যারা শিখেছে প্রত্যেকে জানে উচ্চতা কত, তাও মানে বলে দেবে 8,848 মিটার। তো ওই ভাইকে জিজ্ঞাসা করেন যে ভাই তুই কি হিমালয় মানে দেখেছিস? দেখতেও পারে হয়তো একজন, বা হয়তো কি অনেকে কি দেখতে মানে পারে হয়তো মানে দেখিছে, কিন্তু কি না দেখা মানুষই বেশি আছে পৃথিবীতে। যত লোক যত মানে ছাত্ররা পড়াশোনা করেছে হিমালয় পর্বতমালা সম্পর্কে, তার থেকে কি মানে অনেক লোক ও দেখেনি খুব। তাহলে এগুলো তারা বিশ্বাস করছে কি না করছে? তাহলে এগুলোকে আমরা না দেখে বিশ্বাস করছি। ওই ভাইকে বলেন যে ভাই তুই কি আমেরিকা দেখেছিস? তো না দেখিনি গো। তাহলে তুই কি আমেরিকা বিশ্বাস মানে করিসনি? তো যদি কেউ বলে যে আমি আমেরিকাকে দেখিনি, আমি অতএব আমেরিকা বিশ্বাস করিনি, তো ওকে তো সবাই পাগল বলবে যে তো পাগল, মাথা খারাপ। কেননা আমি আমেরিকা দেখিনি, ওই জন্য আমেরিকা নাই, এ তোমরা পাগলের কথা। ওকে জিজ্ঞাসা করেন ভাই তুই ইংল্যান্ড দেখেছিস, তুই আফগানিস্তান গিয়েছিলি, তুই মানে দেখেছিস, তুই সৌদি আরব মানে দেখেছিস, কি বলবে? দেখিনি বলবে। তাহলে এগুলো তুই বিশ্বাস করিস যে হ্যাঁ সৌদি আরব আছে, হ্যাঁ ইংল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, এগুলো তুই মানুষ কিনা এই দেশগুলো হ্যাঁ আছে, এগুলো মানে। তা তুই তো এই দেশে যাসনি, তাহলে এগুলো মানুষ কেনে? তো ভাই এমনি করলে সব মানে কি আলোচনা করলে কী হবে, মানে কি ওই 99% বিষয় আমরা না দেখে বিশ্বাস করি। কিন্তু কি হয়েছে এই সম্পর্কে হ্যাঁ বলা কহা আলোচনা না থাকার মানে কারণে কি মানে বলছে যে আমি না দেখে বিশ্বাস করে নিখো। এ ভাই মূর্খের মূর্খ। ভাই পানির সংকেত কি হয়েছে, আমরা প্রশ্ন মানে কি করেছি যে পানির সংকেত হয়েছে H2O, মানে অক্সিজেন আর হচ্ছে হাইড্রোজেন মিলিয়েছে মানে পানি। তো ভাই যারা বিজ্ঞানী তারা কি মানে ল্যাবে মানে পরীক্ষা করে মানে দেখেছে, ওরা মানে জানে, ওরা নিজের সঙ্গে দেখেছে। কিন্তু আমরা যারা পড়াশোনা করছি, বইয়ে পড়ছি, আমরা লিখছি পরীক্ষায়, আমরা কতজন মানে এগুলো দেখেছি পরীক্ষা করে, তাহলে এগুলো আমরা বিশ্বাস করছি কি না করছি? পাস্কালের যে সমস্ত সূত্র আছে, আইজাক নিউটনের যে সমস্ত সূত্র আছে, আমরা পড়াশোনা করেছি বইয়ে বিজ্ঞানে, তারা আমরা কজন ওগুলো আমরা পরীক্ষা করে নিজেরা আমরা দেখেছি, আমরা তো কেউ দেখিনি। কিন্তু ওগুলো আমরা মানি কি না মানি? ওগুলো আমরা মানি কি না? ওগুলো আমরা মেনে নিয়েছি, তাই কি না? ওগুলো আমরা মানি। অতএব আমি দেখিনি বলি যে এটা মানে না, এমন কিন্তু না। আমি না দেখলেও ওটা অবশ্যই আছে। যারা ল্যাবের ছাত্র তারা কি পরীক্ষা করেছে, তারা মানে দেখেছে H2O মানে পানি, ওরা তারা পরীক্ষা করে মানে পেয়েছে। কিন্তু আমি তোমরা দেখিনি গো, কিন্তু কি আমি ওটা বিশ্বাস করি, হ্যাঁ না? তো ভাই এরকম করলে কী দেখা যাবে যে পৃথিবীতে 99% জিনিস আমরা সকলে না দেখে বিশ্বাস করি। কিন্তু আজকে আমাদের বোঝার ভুলের জন্য আমরা কি না চিন্তা ভাবনা করি, এই কথা বলি ফেলাই যে আমি না দেখে বিশ্বাস করিনি। তো ভাই ঠিক অনুরূপভাবে মানে আমি না থাকলে কী হবে? আমাদের নবী দেখেছে, যা আমি দেখিনি, তোকে দেখেছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছে। আল্লাহ পাক তিনার হাবিবকে কি মিরাজে নিয়ে গিয়েছেন, তারপরে কি জান্নাত জাহান্নাম সব কিছু কি মানে দেখিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে জানিয়েছে। তিনি জিবরাইলের সঙ্গে দেখে মানে শিখে মানে কি সাহাবাদের বর্ণনা মানে করেছে, সাহাবারা শুনেছে, সাহাবারা কি মানে অন্তরে গেঁথে নিয়েছে, অনেকে লিখে নিয়েছে। এগুলো কি পরবর্তী সময়ে কি এক জায়গায় মানে গুছিয়ে মানুষের সঙ্গে পেশ করা হয়েছে। অতএব এগুলো আমাদের মানতে বাধ্য, এগুলো আমাদেরকে মানতে হবে। আমি এগুলো দেখিনি, আমার সামনে ঘটেনি, কিন্তু যার সম্মুখে ঘটেছে, যারা দেখেছে, তারা কি তারা মানে লিখেছে। বিজ্ঞান যে সমস্ত তথ্যগুলো দেয় সে তথ্যগুলো আমরা কেউ দেখিনি, আমরা পরীক্ষা করেও মানে দেখিনি, কি আমার সামনে মানে ঘটেনি গো। কিন্তু যে মানে বলেছে যে বিজ্ঞানী, তারা কি মানে কিতাবে মানে লিখেছে, ওগুলো আমরা পড়েছি, শিখেছি, বুঝেছি, ওগুলো আমরা মানতে বাধ্য, ঠিক কিনা? তো অনুরূপভাবে আখিরাতে বিষয় সম্পর্কেও আমাকে আপনাকে এগুলো না দেখে কি কিতাবের মাধ্যমে পেয়ে এগুলোকে মানতে হবে। কিন্তু ভাই দেখে পৃথিবীতে এমন কোনো বিজ্ঞানের কোনো কিতাব আছে যে কোনো ছাত্র সমস্ত কিতাব মানে মুখস্থ করে মানে ফেলেছে? কেউ কি আছে যে স্কুলের হেডমাস্টার বা স্কুলের মানে প্রিন্সিপাল, তার সমস্ত কিতাব একদম মুখস্থ আছে A to Z? কেউ কি বলতে পারবে? কিন্তু পারবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মজেজা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হ্যাঁ কিয়ামত পর্যন্ত আনে আল্লাহ দুনিয়ার সমগ্র মানুষের জন্য যে মানে কি মুক্তির দিশা আল কোরআন মানে পাঠিয়েছে, সে মানে কোরআন এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংরক্ষণ মানে করেছে যে ওই মানে কোরআন আল্লাহ পাক কি মানুষের দ্বারা থেকে হেফাজত মানে করেছে। অনেক মানে হাজার হাজার কোরআনের হাফেজ আছে যারা কি এক জায়গায় বসে 30 পারা কোরআন হ্যাঁ পুরো মানে শুনিয়ে দিবে, একটা যে যাবার নুক্তা পেশ একটা অক্ষরও কম বেশি হবে না, বাদ যাবে না। খুব এরকম দুই একটা মানুষ না, দুই একটা ছাত্র নাই, বলকে হাজার হাজার ছাত্র আছে যারা কি হাফেজে কোরআন, ওরা কোরআনের হাফেজ, ওরা এক জায়গায় বসে 30 পারা কোরআন মানে শুনিয়ে দিবে। কোরআনে কটা সূরা আছে আমরাও মানে বলতে পারবো, তাই না? 114টা সূরা আছে, কটা আয়াত আছে 6666টা, এটা আমরা বলতে পারছি। কটা নুক্তা আছে, কটা অক্ষর আছে, এসব কিন্তু কি আমরা বলতে পারছি। এটা মানে কি চ্যালেঞ্জ প্রাপ্ত কোরআন। আর এই কোরআনের কথা আমরা আজকে অবিশ্বাস করছি যে আমরা দেখিনি, মানবো কেনে? তো ভাই আমরা বিজ্ঞানের বিষয়গুলো আমরা কে কটা আমরা দেখেছি, এগুলো তো আমরা মানতে পারতো কিনা? তো অনুরূপভাবে আমি না দেখলেও ভাই এটা সত্য, এটা মানতে হবে। আর একটা কি মানে বলেছিলাম যে মানুষ 1% মধ্যে কি আবার 60% ভুল দেখে, বলেছিলাম কি না? তো মানুষ কি মানে ভুল দেখে, এই চোখে মানুষ ভুল দেখবে? হ্যাঁ ভাই, মানুষ নিজে চোখে ভুল দেখে। আমাদের এই চোখে সঠিক দেখার ক্ষমতা রাখে না, সঠিক দেখতে মানে আমরা পাইনি খো। আচ্ছা ভাই, আমরা সূর্য চোখে আমরা কত বড় দেখি? আমাদের নিজের চোখে হ্যাঁ আমরা সূর্য দেখছি একটা বড় মানে থালার মতো। জামাতে যায় যারা, সে জামাতে ভাইরা যে ভাত খায় না, সে ভাত খাওয়া মানে বড় থালের সমান হয়েছে একটা ওই মানে সূর্যটা, এটা আমরা দেখছি। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান কিন্তু বলছে অন্য কথা। বিজ্ঞান বলছে ওই সূর্য হয়েছে পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ, সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। কিন্তু আমরা খালি চোখে কি দেখছি যে পৃথিবীর মানে সূর্যটা থালের সমান। তাহলে আমার চোখে ভুল দেখছে না ঠিক দেখছে? বলেন, আমার চোখে অবশ্যই মানে ভুল দেখছে, আমার চোখে সঠিক দেখতে কিন্তু পাচ্ছে না। যদি আমরা রেল লাইনে যাই তো কি দেখবো? যদি সোজা মানে রেল লাইন হয় তো দেখা যাবে কি যে রেলের দুই মানে পার্টি হ্যাঁ অনেক দূরে গিয়ে মানে মিশে গিয়েছে, এমন মনে হয় কি না? অনেক দূরে গিয়ে আস্তে 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 গিয়ে মানে মিশে গিয়েছে। আরে নিজের চোখে দেখছি মিশে গিয়েছে, আর খবর কি বলছে? না, ওটা মিশে নিখো। এইখানে যেরকম মানে কি দূরত্ব আছে, ডিস্টেন্স আছে, ও যেখানে মিশে গেছে মনে হচ্ছে ওখানেও একই পরিমাণ দূরত্ব আছে। এটাই সঠিক, এটা মানে কি বাস্তব। কিন্তু আমার আপনার চোখে কি দেখছে? মিশে গেছে। অতএব আমার চোখে ভুল দেখছে, আপনার চোখে ভুল দেখছে, চোখে সঠিক দেখতে পারে না। চোখে কি দেখছে? যে আসমানটা অনেক দূরে গিয়ে মিশে গিয়েছে। অতএব সত্যি কি মিশে গিয়েছে? মিশে নিখো ভাই, চোখে আমাদের ভুল দেখছে। তো ভাই চোখে আমাদের সঠিক দেখতে মানে পারে না। তো এই হচ্ছে চোখ। তো এই চোখে আমি দেখবো, দেখিকা মানে বিশ্বাস করব, না দেখলে বিশ্বাস করিনি। এ হচ্ছে ভাই মূর্খ, এর কোনো আক্কেলই নাই। ওই জন্য না দেখো ভাই বিশ্বাস করতে হবে। তো যেমনি করে আমরা দুনিয়ার কি অনেক বিষয় আমরা না দেখে বিশ্বাস করি, বিজ্ঞানের তথ্যকে না দেখে বিশ্বাস করি, অনুরূপভাবে জান্নাত জাহান্নাম ফেরেশতা এগুলো না দেখে আমাকে বিশ্বাস করতে হবে। কেননা আমি দেখিনি, কিন্তু কি এর যুক্তি আছে, প্রমাণ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে আমরা দেখিয়েছে, তিনি এসে বর্ণনা করেছেন, সাহাবারা আমরা শুনেছে, ওনারা কি নিজের চিনা যেটা কি মানে অন্তরে গেঁথে নিয়েছে এবং সেটা পরবর্তী সময়ে উম্মতের সম্মুখে কি কিতাব আকারে পেশ করেছে। পবিত্র কোরআন, বুখারী শরীফ, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজা, এরকম সমস্ত কিতাবগুলো আছে। এর মধ্যে কি সংরক্ষণ করা হয়েছে, এগুলো আমাদেরকে দেখতে হবে, পড়তে হবে, বুঝতে হবে, এগুলোকে মেনে নিতে হবে। এটাই ভাই আখিরাতের ঈমান। এগুলোকে মেনে নেওয়ার নামই হয়েছে ঈমান। আমরা বুঝে আসুক চাই না আসুক, মেনে নেওয়া মানব হবে ভাই ইনশাল্লাহ। তারপরে দেখেন আমরা অনেক কিছু আরও মানে কি না দেখে বিশ্বাস করি। আচ্ছা, আমরা কি কেউ মানে আলো আমরা কি কেউ দেখতে পাই? বাতাস, আমরা বাতাস দেখিনি, তো বাতাস আমরা মানি কি না মানি? বাতাস আমরা কেউ দেখতে পাই না, তাই না? বাতাস আমরা মানে মেনে নিই। এই যে আমি কথা বলছি, আমার ভিতরে যে রুহ আছে, আত্মা, একে আমরা কজন দেখেছি কেউ? আমরা কেউ দেখিনি। তাহলে কেউ যদি বলে আমি আত্মা মানিনি খো, কেননা আমি আত্মা দেখিনি, তো মানবো কেন? অতএব আত্মা বলে কোনো কিছুই নাই খো, তাহলে এ অবশ্যই পাগল কিনা?
যদি কোনো ব্যক্তি বলে যে আমি না দেখে বিশ্বাস করিনি, তো আমি আত্মা দেখিনি, অতএব আমি আত্মা বিশ্বাস করিনি, তো অবশ্যই এ ভাই পাগল। তো ভাই আমরা কি কারেন্ট দেখেছি? এই যে মাথা পরে ফ্যান ঘুরছে, দেখেন লাইট জ্বলছে, এই যে পাওয়ারফুল শক্তি, তো এই আমরা কি কারেন্ট কেউ দেখেছি যে কেমন কারেন্ট দেখতে, মানে সাইজ কত? কেউ তো আমরা দেখিনি খোঁজে মশার মতো না গরুর মতন, না কেমন মানে তকতকি কালা, কেউ আমরা দেখিনি কারেন্ট, কিন্তু আমরা বিশ্বাস মনে করছি কিনা করছি, কেননা এর অস্তিত্ব অনুভব করতে পারি কিনা। তবে অনুরূপভাবে এই সমস্ত বিষয়গুলো আখিরাত পরকাল এগুলো আমাদেরকে বিশ্বাস করতে হবে। আজকে যে বিজ্ঞান এত দূর মানে এগিয়েছে, যে ইডেনে বলছে যে মৃত্যু নাইখো, ইডেনে মৃত্যু নাইখো, মৃত্যু বলে কোনো জিনিসই নাইখো, যে মানুষ মানে মরে গিয়েছে, তার সমস্ত কিছু মানে কি দেখাতে পারছে মানে ইডেনে। যদি একটা মানুষের হার্ট মানে দেওয়া যায়, হয়তো মানুষ মারা গিয়েছে 50 বছর আগে বা 50,000 বছর আগে, তো সে হার্ট থেকে মানে বলে দিবে, তথ্য দিয়ে দিবে যে মানুষটা কী ছিল, পুরুষ না নারী, কত বছর আয়ু ছিল, কী খেতে মানে ভালোবাসতো, অনেক কিছু তথ্য কিন্তু দিয়ে দিবে ইডেনের মাধ্যমে। কেননা ইডেনের সূত্র হয়েছে হলে মানে মৃত্যু নাই। তো বিজ্ঞান এই জায়গায় আমরা পৌঁছেছে। তো অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালাম পাকে এটাই বলছে যে মানুষের মৃত্যু নাই খো, মানে কি পরিবর্তন, এই দুনিয়া থেকে আখিরাতে চলে যাওয়া। মৃত্যু মানে এখান থেকে আখিরাতে চলে যাওয়া, তারপরে কি আমাদের পুরো জিন্দগির হিসাব নিকাশ ভয় হবে। ওই জন্য ভয় আমাদের প্রত্যেক এই কথা পরিষ্কার বিশ্বাস করতে হবে, জানতে হবে, মানতে হবে কি যে অবশ্যই আমাদের আখিরাতে সঠিক বিচার হবে। যারা পরিমাণ অন্যায় করলেও সে দেখতে পাবে, যারা পরিমাণ গুনাহ করলেও সে দেখতে পাবে। আসল যে বিশ্বাস সেটা হবে আখিরাতে। এই কথার মধ্যে আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। জান্নাত জাহান্নাম এগুলো না দেখলেও অবশ্যই এগুলো বারহাক সত্য, এর মধ্যে কোনো ভুল নাই। কেননা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কথা বলেছে, কোনো দিন ঠাট্টার ছলেও এই দুই ঠোঁটের মাঝখান দিয়ে মিথ্যা কথা বাইর হয়নি গো। সে সত্যবাদী নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে। অতএব এগুলো বারহাক সত্য, এগুলো আমরা মেনে নিয়েছি এবং সমগ্র মানুষকে মানার দরকার। যে মানবে তারই জিন্দেগি কি কামিয়াব হয়ে যাবে, যে মানবে না সে ধ্বংস হয়ে যাবে, সে বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেকে কবুল করুক এবং না দেখে আখিরাতকে পরকালকে বিশ্বাস করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।